আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ইনডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ করছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকে মার্কেটের শুরুটা হয়েছিল ৫,৬২১ এই জায়গাতে এবং মার্কেটের হাই হয়েছিল ৫,৬৭৬ পয়েন্টে এবং আজকের যে হাইটি হয়েছে সেটি কিন্তু ইয়ারলি হাই হয়েছে এবং ডে লো হয়েছিল ৫,৬৩২। তবে মার্কেটের আপট্রেন্ডের চিত্রর সাথে যদি আপনারা স্টকগুলোর প্রাইস অ্যাকশনটা লক্ষ্য করেন তাহলে কিন্তু মার্কেটের প্রাইস অ্যাকশন কিন্তু সেভাবে হয়নি। তো আমরা দেখেছি যে আজকে মার্কেটের আপট্রেন্ড স্টকের সংখ্যা ছিল ১৭৫টি এবং সেই জায়গাতে মিউচুয়াল ফান্ডের একটা একক আধিপত্য ছিল। তো মিউচুয়াল ফান্ড সম্পর্কে অনেকেই মার্কেট চলাকালীন সময়ে আমাকে প্রশ্ন করেছেন। তো সেই জায়গাতে আমি তখনই আপনাদেরকে একটি কথাই বলেছিলাম, সেটা হচ্ছে আসলে মিউচুয়াল ফান্ডের মুভমেন্টটা আমরা খুব বেশি কন্টিনিউ হতে দেখিনি। তো আজকের মুভমেন্ট দেখে আমরা যদি মিউচুয়াল ফান্ডে সবাই মুভ করি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য বা সাধারণ বিনিয়োগকারী আমরা যারা মার্কেটে রয়েছি তাদের জন্য ক্ষতির কারণ হবে। আমরা একটু অবশ্যই রবিবারের মার্কেটটাকে খুব বিশেষভাবে দেখব, কারণ রবিবারের মার্কেটের মুভ যেদিকে করবে সেদিকেই মূলত ইন সেক্টর যেদিকে মুভ করবে মূলত সেই সেক্টরটা মার্কেটের যে মান্থলি ক্লোজিং যেটি রয়েছে সেই জায়গাতে কিন্তু ভালো একটা প্রফিটের সুযোগ থাকবে স্টক ফোকাস করলে। ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল ১৮৬টি, যেটি মূল মার্কেটের প্রায় ৪৭% এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল ৩৫টি। একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আজকে কিন্তু আনচেঞ্জ স্টকের সংখ্যা কম এবং এই কম থাকার মূল যেই কারণটি সেটি হচ্ছে আজকে টেক্সটাইল সেক্টরে কিন্তু হিউজ একটা কারেকশন হয়েছে, পাশাপাশি ইন্স্যুরেন্স সেক্টর কারেকশন হয়েছে। তো আমরা সেদিকে একটু পরে যাই যখন আমরা কেনা সম্পর্কে আলোচনা করব। টার্নওভারের ব্যাপার যেটি সেটি গত কয়েকদিন ধরেই আপনাদেরকে বলে আসছিলাম যে টার্নওভার কিন্তু মার্কেটের যে আহ, ১,০০০ কোটি টাকার উপরে যে লেনদেনটা সেটা কিন্তু কন্টিনিউ করছে এবং জুন মাসের ২ তারিখ থেকে আমরা দেখেছি মার্কেট এটি কন্টিনিউ করছে। এর আগেও আমরা জুনের আগেও আমরা মার্কেটের এই ধরনের টার্নওভার কন্টিনিউ কিন্তু করতে দেখিনি এবং সেটা যেটি করেছে ১-২ দিন আমরা দেখেছি যে টার্নওভার একটু ইনক্রিজ করে, বাট পরবর্তীতে কিন্তু পড়ে গিয়েছে। বাট মার্কেট এখন যেটি করছে কন্টিনিউ টার্নওভারটাকে ধরে রাখছে। আমরা একটু সেক্টর বাই মুভমেন্টের সঙ্গে দেখি যে আমাদের আজকে আসলে কোন স্টকগুলো মুভ করেছে। সেই জায়গাতে দেখতে পাচ্ছি শুধুমাত্র অ্যাপেক্স স্পিনিং রয়েছে টপ 10 এ জায়গা পেয়েছে আজকের। মূলত আজকে মিউচুয়াল ফান্ডের নিশ্চয়ই মুভমেন্ট ভালো ছিল। আমরা একটু দেখি সেক্টর বাই হ্যাঁ, মিউচুয়াল ফান্ড দেখেন 30 মিউচুয়াল ফান্ড কিন্তু আজকে আ আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ২ টি ইকুয়াল ২ টি। এর ভিন্ন চিত্রটা আমাদেরকে আবার কিন্তু মেনে নিতে হবে এবং সেই মেনে নেওয়ার জায়গাটা রবিবারে যদি তৈরি করে তাহলে কিন্তু আ আমাদের আবার সেই স্টকের যে ব্যাপারটা বা টেক্সটাইলের যে ব্যাপারটা, ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। ইঞ্জিনিয়ারিং এর যে ব্যাপারটি রয়েছে, আজকে ফার্মা ইঞ্জিনিয়ার দেখেন সেটা কিন্তু রয়েছে, বাট ইঞ্জিনিয়ারিং এর কিন্তু বেশ কিছু স্টক যেগুলো আজকেও পারফর্ম করা আ আমরা ধরে নিয়েছিলাম যে হয়তো ২-৪ টি স্টক পারফর্ম করবে। কিন্তু তারাও কিন্তু আজকে ছোটখাটো একটা কারেকশন দিয়েছে ইঞ্জিনিয়ারিং। তো সেটি রবিবারে অবশ্যই সেটা ইনডেক্সের সাথে, সাথে তারাও ব্যাক করবে। ব্যাংক স্বাভাবিকভাবেই যাচ্ছে। ব্যাংক নিয়ে অনেক আ পত্র-পত্রিকায় বিভিন্ন ধরনের নিউজ ছাপা হচ্ছে। বাট তারপরেও কিন্তু ব্যাংকের এই মুভমেন্ট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আইটির কথা একটু বলি। আইটি সেক্টরের কারেকশন গতকালকে একটা ভালো মুভমেন্টের মধ্যে ছিল। বাট আবারও কারেকশনে চলে গিয়েছে। বাট আমি ২-৩ দিন ধরে একটা জিনিস একটা সেক্টরকে খুব লক্ষ্য করছি, সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশনটা কিন্তু 100% মুভমেন্ট করে যাচ্ছে এবং ছোট, ছোট মুভমেন্ট করে যাচ্ছে। তো টেলিকমিউনিকেশনে যারা রয়েছেন তারা মোটামুটি আমি দেখেছি যে মোটামুটি পর্যায়ে একটা প্রফিটের
জায়গা তৈরি করেছেন। আজকেও কিন্তু আমরা দেখেছি রবি কিন্তু ৳১.৪০ মতো প্রাইস অ্যাকশন করেছে। গত দিনেও কিন্তু ৪০ পয়সা করেছিল। অর্থাৎ এর মুভমেন্টটা যেটা শুরু হয়েছে ৳২৯.১০ বা ৳২৮.৫০ থেকে যে মুভমেন্টটা শুরু হয়েছে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ রবি ধীরে, ধীরে করে যাচ্ছে। এর বাইরে আমরা জিপির কথা যদি একটু বলি, জিপিও কিন্তু আ আপনারা ২৪০ এর এই বা ২৩৭ থেকে যদি আমি বলি, সেখান থেকে কিন্তু জিপিও মুভমেন্ট করছে এবং জিপির বর্তমান প্রাইস কিন্তু ২৫৩ সামথিং বা ২৫২ সামথিং, আমার যদি ভুল না হয় এই টাইপের। এরপরে আমরা দেখেছি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সেটিও একটা ব্রেকআউটের গন্ধ আমি ইতিমধ্যেই পেয়েছি। সেটিও চেষ্টা করছে 138 থেকে কিন্তু একটা মুভমেন্টের, এবং সেই জায়গায় কিন্তু 150 টাচ করে কিন্তু সে আবারও মুভমেন্টে রয়েছে। সুতরাং এই সবকিছু মিলিয়েই কিন্তু মূলত মার্কেটের মুভমেন্ট। আমরা একটু চার্টে যাই। চার্ট নিয়ে কথা বলে আমরা আপনাদের স্টক নিয়ে কথা বলবো। গতকালকে চার্ট নিয়ে আলোচনায় বলেছিলাম যে তার আরএসআই এর যে ব্যাপারটা সেটা কিন্তু ৭০ এ রয়েছে। ৭০ এর উপরে ছিল দেখেন। এই যে আরএসআই 73 বা 74 এই লেভেলে ছিল, এবং সেইখান থেকে কিন্তু আরএসআই এর আ যে মুভমেন্ট সেটা আসলে এখান থেকে যদি মার্কেট মুভ করে তাহলে একটা ক্ষিপ্র গতি আমরা ইন্ডেক্সে লক্ষ্য করব। তো সেটি কিন্তু হয়েছে। ইন্ডেক্সের এই পর্যায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে। স্বাভাবিকভাবে আম ধূসর এবং ছোট, এবং এমএসসিডিতে অরেঞ্জ এবং ব্লু রেখা সেটিও কিন্তু দেখেন খুব বেশি ডিফারেন্স নেই। ৭৬ এবং 95 এর আ অবস্থান করছে। মুভিং এভারেজের একটা বেশ দূরে আমরা লক্ষ্য করছি। মুভিং এভারেজ ইন্ডেক্সের ভ্যালু থেকে প্রায় ১,০০০ এর মতো, হ্যাঁ? সরি, ১০০ র মতো আ কাছাকাছি জায়গাতে কিন্তু ডাউনে রয়েছে। অর্থাৎ আজ ১-২ দিনের সিগন্যালে যে এখানে আ ইন্ডেক্সের আমরা দেখব সেটা কিন্তু সম্ভাবনা নাই। অর্থাৎ এই জায়গাটাতে যে আমরা দেখেছিলাম যে একটা টুইজার বটম তৈরি হয়েছিল, এবং টুইজার বটমে যেটা সবসময় নির্দেশ করে একটা সূচনা ঊর্ধ্বমুখী, এবং সেই প্যাটার্ন দিয়ে এখন পর্যন্ত আমরা মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি। বাট টুইজার বটমের মুভমেন্টটা যে সবসময় শক্তিশালী মুভমেন্ট হয় তা কিন্তু না। আমাদের রবিবারটা আমি যেটি আগে বলছিলাম যে রবিবারটা খুব ইম্পর্টেন্ট, কারণ টুইজার বটমের একটা দুর্বলমুখী ঊর্ধ্বমুখী প্রবণতা ইঙ্গিত করে এই যে জায়গাটা তৈরি হয়েছে। তো ক্যান্ডেলের একক ক্যান্ডেল হিসাবে যদি আমি এই জায়গাটা চিন্তা করি যে আসলে নেক্সট ডেতে ইন্ডেক্সের মুভমেন্টটা আসলে ধরে রাখতে পারবে কিনা, সেক্ষেত্রে আমি বলবো যে এই জায়গাটাতে আমাদের একটু বিশেষভাবে করতে হবে, কারণ আমরা এখান থেকে ইনসাইডার ডাউন ট্রেন্ডের দিকেও মার্কেটকে যেতে দেখেছি একাধিকবার। সুতরাং সেই জায়গাটা মার্কেট এখানে তৈরি করার সম্ভাবনা তৈরি করবে। তবে ঊর্ধ্বমুখী প্রবণতা এখানে আমরা খুব বেশি মুভমেন্ট হয়তো খুব বেশি পাবো না। তবে রিসেন্ট আজকের যে নিউজটা মার্কেটের খুব বেশি হয়েছে সেটি হচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের অবসান এবং যুদ্ধবিরতি স্মারক স্বাক্ষর, এই স্বাক্ষরটা আপনারা দেখেছেন যে রয়টার্সের প্রকাশিত হয়েছে, এবং সেই রয়টার্স থেকে প্রকাশিত হওয়ার যে ছিল সেটার একটা ইফেক্ট কিন্তু মার্কেটে পড়েছে, এবং G7 সম্মেলনে ট্রাম্প কিন্তু এ ব্যাপারেও সতর্ক করেছে যদি ইরান চুক্তি লঙ্ঘন করে তাহলে কিন্তু আরো বেশি কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে রবিবারটা মার্কেটের পজিটিভ মুভমেন্টটা থাকার সম্ভাবনা খুব বেশি, বাট টুইজার বটম এটা হয়তো একটা দুইটা মুভমেন্ট দিয়ে একটা কারেকশন, আরএসআই এর যে কারেকশনটা সেটা করে দেন তারপরে আবারও মুভ করবে। তবে সেটা এই মাসের মধ্যেই আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। সেই বড় মুভমেন্টটা আমরা এই ইন্ডেক্স এই জুনের কারেকশন যেটি মাসের শেষে অ্যাডজাস্টমেন্ট যেটি বলি আমরা, সেই অ্যাডজাস্টমেন্টের আগে একটা বড় কারেকশন পেয়ে যাবো, এবং সেখানে ৫,৭০০-র উপরে মিনিমাম আমরা
একটা মুভমেন্ট থাকবে এবং সেটা আশা করা যায় আরো দীর্ঘ সময় সাস্টেনেবল করবে। তো আশা করি আপনারা সেই জায়গাতে মার্কেটে আরো সময় দিবেন এবং ধৈর্য সহকারে মার্কেটে থাকবেন। স্টক সুইচ করা থেকে বিরত থাকবেন প্রথমত, আর ফোকাস করবেন স্টকের প্রতি যেন সেই স্টকটা আপনার প্রফিট দিতে পারে মার্কেট পরিস্থিতি অনুযায়ী। আমরা একটু আপনাদের স্টক নিয়ে একটু কথা বলতে চাই। স্টকের আজকে দেখতে পাচ্ছেন যে বিডি থাই ফুডের একটা বড় কারেকশন হয়েছে এবং কারেকশন ঠিক আমি সেভাবে বলছি না, কারণ হচ্ছে বিডি থাই যেভাবে মুভ করছিল সেই মুভমেন্টের জায়গাটাতে একটু কারেকশনের দরকার ছিল এবং সেই জায়গাতে 26 টাকা 90 পয়সা এই লেভেলের একটা কারেকশন বিডি থাইতে সর্বশেষ আমরা হয়তো দেখতে পাবো। আজকে যেটি সে লো করেছিল 26 টাকা 30 পয়সা এবং সেখানে প্রায় 1 টাকা উপরে ক্রস করেছে। আশা করি যে এখান থেকে আরো ছোটখাটো একটা কারেকশন শেষ করেই এখান থেকে সে আবার মুভ করবে এবং একদিনেই দেখেন যে তার যে চিত্র সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেল সিগন্যাল চলে আসছে একদিনের ডাউন ট্রেন্ডে, কিন্তু সে সেল সিগন্যালে চলে গিয়েছে এবং এই জায়গাতে যে নিঃসন্দেহে বলা যায় যে স্টকের কালেকশন হয়েছে এবং সেই কালেকশনটা আমরা অবশ্যই দেখব। যারা সেল করেছি বা নতুন করে আজকে যারা বাই করেছে, আমি মনে করি যে বাই যারা করেছেন তারা জিতেছেন, আর সেল যদি প্রফিটে থেকে সেলে চলে যান তাহলে সেটি সমস্যা হয়নি, বাট নতুন করে এখানে সুযোগ ছিল এন্ট্রি নেওয়ার। তো আশা করি বিডি থাই ফুডের এই জায়গাটা যে ডাউন ট্রেন্ডটা সেটি খুব দ্রুতই আমরা হয়তো দেখতে পাবো, গ্যাপ পূরণ করে সে আবার সামনে মুভমেন্ট করবে। ডমিনেজ এর ব্যাপারটা দেখেন, ডমিনেজ দিন শেষে ক্লোজ করেছে 80 টাকা সামথিং, 80 টাকা 50 পয়সা। ডমিনেজের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা একটু ডমিনেজের লাইফ সার্কেলটা আপনাদেরকে একটু দেখাই, হ্যাঁ, তাহলে আপনারা এই ইসের লাইফের সাথে একটা মিল খুঁজে পাবেন, বিডি থাই ফুডের সাথে একটা মিল খুঁজে পাবেন। ডমিনেজের এখন ডমিনেজ কিন্তু কোনোভাবেই আমরা এন্ট্রি নিতে বা উৎসাহিত করি না, বা আমাদের আলোচনা শুনে কেউ এন্ট্রি নেবেন সেটা আমরা চাই না। আমরা সবসময় আপনাদের ভালো লাগার স্টকগুলো নিয়ে কথা বলি এবং সেই জায়গা থেকেই মূলত আপনারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করেন। দেখেন এই জায়গাগুলোতে দেখেন তার মুভমেন্টগুলো কত সুন্দর ছিল, হ্যাঁ, দেন তারপরে কিন্তু একটা বিশাল ডাউন ট্রেন্ড করে এখানে এবং সে আরএসআইটা দেখেন কোথায় নিয়ে আসে এবং তারপরে কিন্তু আবার মুভ করে কিন্তু প্রাইস অ্যাকশন করে এবং আস্তে 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 লাইফ সার্কেলটা তৈরি করে এবং সেম একইভাবে বিডি থাই ফুডেরও কিন্তু আমরা এই ধরনের মুভ দেখতে পাচ্ছি, বাট অবশ্যই স্টকের পরিস্থিতি বুঝে আপনারা বাই করবেন। চার্ট এবং ইন্ডেক্সের শেয়ারের ভলিউম সব কিছু মূল্যায়ন করে তারপরে আপনারা স্টকটিতে এন্ট্রি নেবেন, তাহলে স্টকের লসের যে সম্ভাবনাটা সেটা থাকবে না। আর ডমিনেজের এখন এন্ট্রির যে ব্যাপারটি আসছে সামনে, আপনারা বারবারই আমাদেরকে বারবার বলছেন আমাকে
আমি আবারও বলছি যে আমি ডমিনেন্সকে এখন এই মুহূর্তে বাই করতে কখনোই বলবো না। 73 40 এই লেভেলে ডমিনেন্স কিন্তু একটা সাপোর্ট খুঁজবে। ইভেন যদি আরেকটু উপরে বলি সেক্ষেত্রে 76-20 এই জায়গাতে ডমিনেন্স সাপোর্ট খুঁজবে। সুতরাং এর মধ্যে ডমিনেন্স নিয়ে ডমিনেন্স ডাউন ট্রেন্ডে চলে আসলে আসলে বের হওয়া কঠিন হবে। এবং একই সঙ্গে যদি দেখেন যে একটা দীর্ঘ সময় ধরে ডমিনেন্সের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেল সিগন্যাল দিয়ে লাইফ সার্কেল পার করছে। সুতরাং এই জায়গাটা অবশ্যই আমাদেরকে মার্ক করতে হবে, না হলে আমরা ফ্রেশ এন্ট্রি নিলে স্টকটি থেকে ধরা খাবো। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে বিনিয়োগ শিক্ষায় দক্ষ করে তোলার জন্য আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে সেবা প্রদান করছি, যেখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেটের পূর্বাভাস সহ ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা, এর বাইরে একটা মার্কেট সম্পর্কিত যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ সেটিও আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সরবরাহ করি, এবং আপনাদের ব্যক্তিগত স্টক সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে 1-to-1 সেটিও আমরা আপনাদেরকে সরবরাহ করে থাকি, এবং ব্যক্তিগত চুজ থাকলে সেখানে বাই করা যাবে কি যাবে না সে ব্যাপারেও আমরা সিদ্ধান্ত দিয়ে থাকি। এই কাজগুলো মূলত আমরা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে সেবা প্রদানের মাধ্যমে করে থাকি। তো আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের গ্রুপে জয়েন করার ব্যাপারে যে শর্তগুলো রয়েছে সেই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই জানাবো। আশা করি আমাদের সাথে যারা জয়েন করেছেন এবং যারা জয়েন করতে চান তাদের একটি ভালো সময় কাটবে, এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টে আপনাদের যে লসগুলো রয়েছে সেটি সময়ের সাথে সাথে আপনাদের লসটি আস্তে আস্তে আমরা কাভার করতে সহযোগিতা করব। এবং মার্কেট চলাকালীন সময়ে আমরা আপনাদেরকে স্টক সাজেশন করি, যেটি আপনার করে ক্যাশ ফ্রি থাকা সাপেক্ষে আপনি বাই করতে পারেন, এবং যেটা দ্রুত সময়ের মধ্যে আপনাদের প্রফিটের সুযোগ থাকে। তো আশা করি যারা আমাদের সাথে কাজ করতে একটু আগ্রহী বা আমাদের গ্রুপে জয়েন করতে চান, তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা এই ব্যাপারে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো। একটু জেনেক্সিল নিয়ে বলতে চাই। জেনেক্সিল দেখছি যে আহ, গত গত দিনে জেনেক্সিল নিয়ে অনেকের খুব ভালো মন্তব্য ছিল, জেনেক্সিল আরো ভালো করবে। বাট আমি জেনেক্সিল সম্পর্কে একটু কারেকশনের কথা আপনাদেরকে বলেছিলাম। সেই কারেকশনটা জেনেক্সিল গতকালকে মুভমেন্ট যেভাবে দিয়েছিল, দেন দেখেন এইখানে একটু শ্যাডো বড় ছিল, একেবারে স্পষ্ট, হ্যাঁ, যে এই দেখেন এইখানে যে শ্যাডোটা হয়েছে সেম একইভাবে এই জায়গাতে সেম শ্যাডো হয়েছে। তো এই জায়গাগুলোতে আসলে এবং ইভেন দেখেন এই জায়গাতেও হয়েছে। তো সাপোজ সেই জায়গাতেও নুমেও যে আগামী দিনেও এই জায়গাতে এসে অর্থাৎ 36-এ 35-40-এর এই আশেপাশে একটা, আরেকটু যদি উপরে ধরি 35-70 এর আশেপাশে আরেকটা কারেকশন শেষ করে আবারও মুভমেন্ট করবে, এবং সেই মুভমেন্টটা দেখেন বারবারই 35-70-এর কাছে কারেকশনটা করবে, সেখান থেকে কিন্তু 38-20-এর ভিতরে সে থাকার চেষ্টা করবে, এবং সিগন্যাল পরবর্তী চেঞ্জ যখন আসবে তখন কিন্তু সে আবারও হাই ক্রিয়েট করবে 48, 41, 40 এই লেভেলটাতে সাময়িক বাধাপ্রাপ্ত হয়ে দেন তারপরে 45-এ মুভ করবে জেনেক্সিল। এবং সেক্টরের যে মুভমেন্ট সেখানে কিন্তু আইটি সেক্টর একটা চমৎকার মুভমেন্ট রয়েছে, এবং জেনেক্সিল কিন্তু অবশ্যই সেই জায়গাতে ভালো পারফর্ম করে আপনাদের প্রফিটের সুযোগ করে দেবে। সুতরাং জেনেক্সিল যাদের আছে সেখানে আমি মনে করি যে একটু সময় নিয়ে ধাপে ধাপে বাই সেলের মাধ্যমে থাকতে জেনেক্সিল নিয়ে অবশ্যই ভালো প্রফিট নেওয়া সম্ভব। আমরা আগামী কালকে শুক্রবার এবং শনিবার এই 2 দিন আপনাদের সাথে 10টি 20টি স্টক নিয়ে শুধু স্টক অ্যানালাইসিস করব। তো সেটি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং সেটি শুনতে পারবেন। সুতরাং আমরা খুব বেশি স্টক অ্যানালাইসিস আজকে করতে যাচ্ছি না, দেন তারপরেও আপনাদের বেশ কিছু স্টক নিয়ে কথা ছিল, যার কারণে আমরা একটু বলতে হচ্ছে। সাপোর্টিল নিয়ে অনেক আবার জিজ্ঞেস করছেন। সাপোর্টিলের যে এই জায়গাটা আমাদের ছিল, আমরা তো সেই জায়গা থেকে বের হয়ে আসছি, তাই না? 43 এই লেভেলে সাপোর্টিলের জায়গা, এই জায়গা দেখেন একদম মুখস্থ। তো এখন সাপোর্টিলের আপনি দেখেন গত দিনে সাপোর্টিলের হাই ছিল 64, ক্লোজ হচ্ছে 60,
এখানে তো একদম স্পষ্ট বোঝা যায়। আরেকটু আমি বলি, আহ, আহ, 56 এ যেদিন 58 এ যেদিন ক্লোজ হয় সেদিন স্টকটির হাই ছিল 60, 57 এ যেদিন ক্লোজ হয় সেদিন 62 তে হাই ছিল এবং 60 তে যেদিন ক্লোজ হয় সেখানে 64 ছিল। দিনের শুরুতেই আপ ট্রেন্ডে নিয়ে ছেড়ে দেয়া। তো এই জায়গাগুলোতেই তো মূলত আপনার বুঝতে হবে যে এই যে এখন যে হাইটা করেছে এই হাইটাকে দেখবেন কত সময় ধরে ঘোরাঘুরি করে। যদি ভিন্ন কিছু না থাকে বা চার্ট যেটা বলে সেটা কিন্তু একটু সময় নিয়েই তারপরে এই ইয়ারলি হাইটা ব্রেকআউট করবে। তো আমি সেই জন্য আপনাদেরকে বলতেছি যে সাপোর্ট হিলে অবশ্যই সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের একটা ভালো স্টক সাপোর্ট হিল নিঃসন্দেহে ভালো প্রাইস অ্যাকশন করেছে সেই 24 থেকে 22 থেকে আজকে 64 এ হ্যাঁ আছে। তো এখানে ডিভিডেন্ডের ব্যাপারগুলো খুব চমৎকার। সামনে যে সময়টা আসে বাট এই বছরের আপনি প্রাইস অ্যাকশন এই দেখেন যে কোয়ার্টার টু, কোয়ার্টার ওয়ান, কোয়ার্টার থ্রি সেইগুলো কিন্তু একটাও ভালো আসেনি। হ্যাঁ, এবং ক্যাশ এবার কেমন ডিভিডেন্ড দেবে সেটাও দেখতে হবে, কারণ 28-22 টাকার স্টকগুলোতে আমরা দেখি 18% ক্যাশ দিয়েছিল। এবার কি হয় সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। এখন আপনাদেরকে আমি বলবো যে এই মুহূর্তে এটাকে এন্ট্রি দেওয়া থেকে একটু বিরত থাকেন এবং স্বাভাবিক কারেকশনটা শেষ করে ইউটার্ন নিলে দেন তারপরে আপনার এখানে এন্ট্রি। এখানে দুই একটা হয়তো গ্রিন ক্যান্ডেল দেখে হয়তো আপনার মনে হতে পারে যে না হয়তো উঠেই যাবে এবার, কিন্তু আমার কাছে আমার অ্যানালাইসিসের অভিজ্ঞতায় যদি আমি বলি তাহলে এখানে একটু সময় নিয়ে দেন তারপরে উঠবে। এখানে সিমটেক্সের ব্যাপারে আমরা বলেছি সিমটেক্সের 2680 ক্রস করলে সিমটেক্সে একটা ভিন্ন কিছু হবে। সিমটেক্স এর আগেও এটা করেছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা একদম 2650 সরি 2650 এই যে 2690 ধরে রাখতে পারি ডাউনে চলে এসেছিল, অনেক ডাউনে চলে আসছে। তো এই জায়গাটাতে সিমটেক্সের খুব এই জায়গা, তো এটা ব্রেক করতে পারলে আমরা সিমটেক্সটাকে ভালো পজিশনে দেখতে পাবো। সময় দিলে সিমটেক্স অবশ্যই সেই জায়গাতে যাবে এবং আরএসআইটা খুব চমৎকার জায়গাতে রয়েছে। সময় দিলে কোনো স্টক আপনাকে নিরাশ করবে না। বাংলাদেশের স্টক মার্কেটে ধৈর্যর জায়গাটা খুব বেশি পড়তে হয়, কারণ আমাদের স্টক মার্কেটের আসলে সেই ধারাবাহিক মুভমেন্ট বা ধারাবাহিক উত্থানের যে রেকর্ড সেটি খুব কম। তো যার কারণে একটু সময় দিয়ে ভালো স্টকে মুভ এবং স্টক ফোকাস করে বাই করলে খুব বেশি একটা সমস্যা হয় না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি আলোচনা দীর্ঘায়িত করলাম না। সবার প্রতি অনুরোধ থাকলো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস, লাইক, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং যেহেতু শুক্র এবং শনিবার আমরা আপনাদের স্টক নিয়ে কথা বলবো, সুতরাং আপনারা যে কমেন্টস করবেন আমরা সেখান থেকেই আপনাদের আলোচনা সাজিয়ে দিব। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।